নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। 2025 সালে প্রত্যেককে একটু সাবধান থাকতে হবে, কারণ যেমন সময় ক্ষেত্রে অর্জুন যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কচ্ছপের যেই রূপ সঞ্চালন করা মানে হঠাৎ পাহাড় গুটিয়ে নিয়ে চুপচাপ থাকা, তেমনি সময় ক্ষেত্রে চুপচাপ থাকা উচিত। কারণ এই যে বিধ্বংসের চেয়ে অগ্নিকারক দুর্ঘটনা, যুদ্ধবিগ্রহ, ধর্ষণ, খুন, মার্ডার, এই যে এই সারটা বেশি বেড়ে চলেছে। যাদের মঙ্গল ডিস্টার্ব তাদের ক্ষেত্রে ডিভোর্স বা প্রেমিক অশান্তি এই কারণে হয়ে থাকে। আমি বিভিন্ন তথ্য দিয়ে থাকি। আজকাল যে সরকারের হালও খুব খারাপ, কারণ আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, অনেকে খারাপ নেবেন না। রাজার পাপে রাজ্য নষ্ট হয় শাস্ত্র অনুযায়ী। দেখো, রাজা যদি ঠিক সঠিক থাকে প্রজারা কষ্ট পায় না। রাজা যদি দুর্নীতিভাবে চলে সেই রাজ্যে প্রজারা কষ্ট পায়। সেই কারণে যে আমার ছক খারাপ, আমি কষ্ট পাচ্ছি, তার সঙ্গে দেখতে হবে যে রাজ্যে বাস করছে সেই রাজার কতটা ভূমিকা আছে প্রজার প্রতি, তেমনই সে প্রজারা সুখী থাকবে। তেমন রামচন্দ্রের রাজ্যে রাম যখন রাজা ছিল সবাই সুখে শান্তি বাস করত, কারণ রাম নিজের কষ্ট, দুঃখ, যন্ত্রণা নিজেই ভোগ করেছে, প্রজাদেরকে ভালো রেখেছিল। এইটা তার মূল কারণ। বর্তমান কলিযুগে তার বিপরীত হয়। প্রত্যেকেই রাজনীতির ক্ষেত্রে স্বার্থ নিয়ে চলে, তার জন্য খুন, ধর্ষণ এইগুলো বেড়ে চলেছে। এই যে নিজের একটা মহিলা সে নিজের নিরাপত্তা পায় না, তাকে ধর্ষণ তো করলো, আবার তাকে মেরেও দিল, যেন আরজি কলে ঘটেছে। আজ এই বর্তমান এই কলকাতার মধ্যে ধরো এই লোহার যে ওকালতি পড়ছিল যে মেয়েটা, তাহলে তার ক্ষেত্রে এই ঘটনা ঘটলো, তার নিরাপত্তা নেই। সেখানে সরকারের ভূমিকা অনেকটা থাকবে। অনেক রাজ্যে আছে এই দুষ্কর্ম করলে এনকাউন্টার, গুলি করেও মেরে দেওয়া হয়, কোনো বিচার নেই। কিন্তু আমাদের রাজ্যে সেটা নয়, বিচার হতে হতে তার জীবন কেটে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় রাজনীতির পরে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, সেটা মানে যে রাজ্যে রাজা তার অনেকটা ভূমিকা থাকে। সত্যি গ্রহচক্রের মধ্যে এই দোষগুলো থাকে, অবশ্যই থাকে, কিন্তু ব্যতিক্রম বললাম যে রাজ্যের ভূমিকাটা অনেকটা পড়ে, তেমনই আমাদের সেই ভোগটা করতে হয়। অনেকের ভালো অনেকের মন্দ থাকতেই পারে। আজ আমি একটা বিষয় তুলে ধরবো যে 9টা গ্রহ খারাপ বুঝবে কি করে, বা কোন গ্রহটা খারাপ হলে কি হয়, কিছু তত্ত্ব অল্প অল্প করে কারো কথা, তার প্রতিকারটা জানাবো, লাস্ট পর্যন্ত দেখবেন। এবং ছকের মধ্যে সবথেকে ভালো শুভযোগ হলো গজকেশরী যোগ। গজকেশরী যোগ মানে চন্দ্র বৃহস্পতিকে 1-4-7-10 এই ধরো লগ্ন যেখানে হোক, আমরা লগ্ন থেকে ধরতে পারি 1 চন্দ্র, 4 বৃহস্পতি, তাহলে 1, 4, 7 আর 10 বৃহস্পতি থাকে, চন্দ্র থাকে, তাতে গজকেশরী যোগ হয়। আবার ধরো বৃহস্পতি আছে কর্কট রাশিতে, এখানে চন্দ্র আছে, সেক্ষেত্রেও এই বৃহস্পতি কর্কট রাশিতে, চন্দ্র আছে মকর রাশি, দৃষ্টি বিনিময় সপ্তম দৃষ্টি, এতে গজকেশরী হয়। ধরো বৃষ রাশিতে বৃহস্পতি আর চন্দ্র, এখানে চন্দ্র উঁচুস্থ বৃষ রাশি এবং বৃহস্পতি যুক্ত হয়, যেটাও গজকেশরী যোগ। চন্দ্র বৃহস্পতি যুক্ত গজকেশরী হয়, বা 1, 4, 7, 10 চন্দ্র বৃহস্পতির কানেকশনে গজকেশরী হয়। কিন্তু লগ্ন যেখানে থাকবে সেখান থেকে যদি 6 নম্বরে চন্দ্র থাকে বা বৃহস্পতি থাকে বা 8-এ, সেখানে গজকেশরী যোগটা নষ্ট করে দেয়, তার শক্তিহীন করে দেয়। যদিও তত্ত্বটা অনেকটা বড়, একটা সিম্বল জানান। গজকেশরী যোগ আপনার জীবনে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করতে পারে। কারণটা বলার কারণ, অনেক নারীর ক্ষেত্রে এই যে ধর্ষিতা হয়ে যাওয়া, মৃত্যু হয়ে যাওয়া, গজকেশরী যোগ থাকলে অনেকটা রক্ষা করে। চন্দ্র ও বৃহস্পতি আপনার চোখে দেখিনি। এবার আমি যাব বর্তমান কর্মজীবনে। যদি আপনি জানেন যে আমার কর্ম কেন বাধা সৃষ্টি হচ্ছে, কেন দেরি লেট হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, আজ হবে তো কাল হবে, কারণ হলো শনি, জানতে পারবেন নেগেটিভ। শনি খারাপ হলে সব কিছু লেট করে দেয়, স্লো গ্রহ, ধীর গতি। আপনার উন্নতির বাধা হচ্ছে, বুঝবে কি করে কোনটা নেগেটিভ? শনি নেগেটিভ। যে ঘুমিতে উঠছেন 10টা 11টা, লেজি ভাব, উঠতে ইচ্ছা করছে না, গা হাতে ব্যথা, চলার ক্ষমতা নষ্ট হচ্ছে, কারণ হলো শনি খারাপ। এইটা বুঝতে হবে। হঠাৎ করে অশান্তি বা কেস মামলা মকদ্দমা বেঁধে যাচ্ছে কারোর সাথে, রাহু নেগেটিভ আছে। হঠাৎ লিভারের সমস্যা আসতেছে, বৃহস্পতি আপনার জন্মছকে বা হাতে খারাপ আছে। কিছুতেই অর্থ থাকছে না, বৃহস্পতির স্থানে তিল আছে। এই ধরনের তত্ত্ব আছে। হঠাৎ দেখবেন যে বাড়িতে বারবার ইলেকট্রিক জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, সেটা শনির নেগেটিভ। এবং কেউ সন্তানরা পড়াশোনার ডিস্টার্ব হচ্ছে, মানে সে পড়তে বসছে না, বদমাইশ করছে, রাহু
ও বুধ যুক্ত বা তার কানেকশন, বুধ ডিস্টার্ব করছে, চন্দ্র ডিস্টার্ব করছে, মন মানসিকতা ভালো নয়, মানসিক কষ্ট, একাধিক মানসিক কষ্ট, জানবেন চন্দ্র ডিস্টার্ব হচ্ছে। বাড়িতে টপ টপ করে জল পড়ছে বা জলের অভাব, আপনার চন্দ্র ডিস্টার্ব আছে। এই যে তত্ত্বগুলো বলছি মিলান। হঠাৎ করে আপনার কোনো ফ্যামিলির মধ্যে হার্টের কোনো সমস্যা আসছে রবির কারণে, বদনাম আসতেছে, বারবার বদনাম, কোনো কাজ খারাপ কিছু না করে বদনাম আসা, রবি খারাপ, শরীরে তেজ কমে যাচ্ছে, রবি খারাপ। এই যে তত্ত্বগুলো দিচ্ছি নিজেরা মিলান। হঠাৎ করে মূত্র রোগ, নারীদের ক্ষেত্রে সাদাস্রাব বলা হয়, লিভ করে, এই যে রোগগুলো হলো শুক্র নেগেটিভ। অনেকের ক্ষেত্রে খুব রাগ বেড়ে চলেছে, রাগ, চন্দ্র নেগেটিভ আছে, তার থেকে বেশি হলো মঙ্গল, রাগকে বেরিয়ে দেওয়া। এই যে রাহু মঙ্গল একত্রে সত্যি রাগী হয়, চন্দ্র যদি খুব দুর্বল হয় রাগী হয়, চন্দ্র নিচের স্তরে রাগ হয়, আবার চন্দ্র যদি পাপকযুক্ত হয় রাগী হয়ে থাকে। আমরা সব নেই, জানার কৌশলগুলো আমি বলে দিচ্ছি। যদি আপনার এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে জানবেন এই কারণে এই ঘটনাগুলো ঘটছে। আমি একটা প্রতিকার বলবো, যদি আপনারা করেন আশা করব সর্বকাজে বাধা থেকে, অশান্তি থেকে কিছুটা মানে স্বস্তি পেতে পারেন এবং নিজের কিছু শান্তি পেতে পারেন। করণীয় কি? সর্বগ্রহে কন্ট্রোল করার ক্ষমতা থাকে স্বয়ং মহাকাল শিব। আপনার চন্দ্র খারাপ হলে বললাম মায়ের কষ্ট তো নিজের কষ্ট, মন মানসিকতা ভালো নয়, জ্বর সর্দি কাশি লেগে আছে বা ঠান্ডা বেশি হলে শ্বাসকষ্ট হচ্ছে, মনের প্রভাব পড়ছে, সেই চন্দ্রকে ঠিক করা যায়, বলে দেবো, ধৈর্য ধরে শুনুন। রাহু খুব খারাপ, সবার সাথে অশান্তি বেঁধে যাচ্ছে, কথায় কথায় রেগে যাচ্ছে, মঙ্গল খারাপ। এই যে সিম্বলগুলো জানাচ্ছি বুঝবেন, সব কাজ লেটে হয়ে যাচ্ছে, শনি খারাপ। এইগুলো হওয়ার কারণে মূল গ্রহদের নেগেটিভ আমাদের পড়ছে। সেই গ্রহদের যে নেগেটিভের হাত থেকে বাঁচার জন্যে, খারাপ দশায় থেকে বেরিয়ে আসার জন্যে একটা খুব সুন্দর ভালো আমি প্রতিকার জানাবো, নিয়ম মেনে করুন, আশা করব আপনার স্বস্তি ফিরে আসবে, মানসিক কষ্ট কমে যাবে। কি করবেন? বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বাড়িতে করতে পারেন, নইলে শিবের মন্দিরে যাবেন। সামনে শ্রাবণ মাস, প্রতি সোমবার বেলপাতা নেবেন, হলুদ নেবেন, আখের রস, আখের রসটা মাস্ট। কেন? আখের রস দিয়ে শিবজিকে যদি চান করানো যায়, এই 9টা গ্রহ শান্ত হয়ে যায়। অখণ্ড আতপ চাল, অখণ্ড মানে ভাঙা নয়, শিবের মাথায় 108টা গুনে গুনে অর্পণ করবেন। আতপ চালটা চন্দন মিশিয়ে বেলপাতার উপরে 108টা, অখণ্ড মানে ভাঙা নয়, বেছে গোবিন্দভোগ চাল দিতে পারেন, আতপ চাল দিতে পারেন, বেলপাতার উপর চন্দন দিয়ে তার উপরে 108টা অখণ্ড আতপ চাল নিয়ে শিবের শিবলিঙ্গের উপর দিয়ে তামার ঘটি করে অগুরু গঙ্গা জল চন্দন মিশ্রিত করে জলটা যদি মধু দেবেন, একটু জলটা শিবজিকে অর্পণ করার সময় আপনার মনের কামনাটা প্রথম চিন্তা করে নেবেন, যে কোন কষ্ট, কোন দুঃখ, কোন যন্ত্রণা, হে প্রভু আমার এর থেকে শান্তি দাও, চিন্তা করে নেবেন। তারপরে জলটা অর্পণ করবেন। শিবের যে ঐতিহ্য মূর্তি, তার যে রূপ মনের মধ্যে ধারণ করে, মূল মন্ত্র হলো ওং নমঃ শিবায়। তার সাথে আমি বলে দিচ্ছি ওং বটুকায় নমঃ, ওং গঙ্গাধরায় নমঃ, ওং আশুতোষায় নমঃ, ওং পরমেশ্বরায় নমঃ। তারপরে আপনি শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, প্রতি সোমবার করতে থাকুন। এই শ্রাবণ মাসটা ভোর আপনার এই 9টা গ্রহ যে পীড়িত করছে শরীরে মানসিক, এর হাত থেকে আপনি স্বস্তি পাবেন। আমি এই প্রয়োগটা, এটা বলা হয় গুপ্ত বিদ্যা তন্ত্র সাধনা, আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং হলুদ, কাঁচা হলুদ নিয়ে শিবে ভালো করে প্রলেপ দেবেন কাঁচা হলুদ দিয়ে। এই ক্রিয়াটা করলে আমরা শান্তি থাকতে পারবেন। আমি পরবর্তী অংশে নতুন কোনো আবার কোনো তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন, সাবধানে থাকুন। নতুন যারা লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।